শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, যিনি আমাদেরকে আজকে জুমার দিন এখানে জুমার সালাত আদায় করার জন্য একত্রিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী, সকলের সেরা নবী, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। সেই নবীর উপর, তার সাহাবায়ে আজমাইন, তার পরিবারের উপর দুরূদ পড়ি, তার জন্য দোয়া করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই, আমি আজকে জুমার প্রথম খুতবা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করব ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে যেটা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই মদ, জুয়া খেলা এবং মূর্তি, ছবি মূর্তির বেদী এবং ভাগ্য নির্ধারণ করা নিশ্চয়ই শয়তানের কাজ। কার কাজ? নিশ্চয়ই শয়তানের কাজ। তাই আমরা এসব কাজ থেকে নিজেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব এই বিষয়গুলা নিয়ে। প্রথম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, তোমরা নিশ্চয়, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, নিশ্চয় মদ কি? রিজসুম মিন আমালিশ শাইতান, মদ হচ্ছে শয়তানের কাজ। মদ কিসের কাজ? মদ পান করা, এগুলা হচ্ছে শয়তানের কাজ। তাই এগুলা থেকে আমরা ইনশাআল্লাহ নিজেকে বিরত রাখার চেষ্টা করব। প্রিয় ভাই আমার, এই মদ, এটা কোনটা মদ, কি যেটা আমরা কোনটা মদ, এই ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আমি বলবো আপনাদের সামনে, শুনুন মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আনিল বিত, ও নবী, ভিত সম্পর্কে আপনার ধারণা কি? আপনি ভিতকে কি বলবেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন, হারাম ঘোষণা করেছেন, তখন মদিনার বাজারে বা ওই জামানায় কিছু পানীয় পাওয়া যেত, যেটা মনে করেন আপনার কি দ্বারা, বিভিন্ন ফল ফ্রুট দ্বারা বানানো হতো। আর এই বীজ এমন একটা জিনিস যেটা মধু দ্বারা এটাকে প্রস্তুত করা হতো এবং এটার মধ্যে কিছুটা নেশা ছিল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিল বিত, বিত সম্পর্কে আপনার ধারণা কি? আপনি বিত সম্পর্কে কি বলবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারামুন। প্রত্যেক পানীয়, যত পানি আছে দুনিয়াতে, এক কথায় উত্তর, যত পানীয় আছে দুনিয়াতে যেটা নেশা সৃষ্টি করে, যেটা নেশা করে পান করা হয়, সেটা হারাম। সেটা কি? হারাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুঝলাম এমন কোন পানীয় বাদ নেই যেই পানি মানুষ নেশা করে, সৃষ্টি করে এবং যেটা খেলে বিবেক মস্তিষ্কের ক্ষতি হয়, সেটা কি? হারাম। প্রিয় ভাই আমার, তাহলে মদ সম্পর্কে আমরা এই একটি ধারণা নিলাম যে কোন ধরনের পানীয় মদ। প্রিয় ভাই আমার, আমরা এরপরে আপনাদের সামনে আরেকটি হাদিস বলবো, যেটা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামা বাইয়াল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনামি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং রাসূল, নিশ্চয় আল্লাহ এবং রাসূল বাইয়াল খামরি, হারাম করেছেন কি? বাইয়াল খামরি, মদ,
ক্রয় করা বিক্রয় করা। আজকে আমরা সমাজে আমি খাই না কিন্তু আমি বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রি করি। যেমন তা উদাহরণস্বরূপ একটা বলতে পারি, যেটা সিগারেট, এটা আমাদের এত বড় বড় লম্বা লম্বা দাড়িওয়ালা হুজুর তার দোকানেও আপনি সিগারেট পাবেন। এমন ভাই আমার আপন, আমার কলিজার টুকরা দিনী ভাই আমাদেরকে আমার উস্তাদ সহকারে আমাদেরকে প্রশ্ন করলো যে ভাই আমি তো একটি কাপড়ে দোকান দেব, তো আমি এই দোকানের মধ্যে আমি চাচ্ছি না যে আমি নেশাদার দ্রব্য বিক্রি করি, যেহেতু এটা হারাম আমি এটা বিক্রি করবো না ইনশাআল্লাহ। এটা বলে তিনি বললেন, তো আলহামদুলিল্লাহ আমরা তো অনেক খুশি হয়ে গেলাম। কিন্তু খুশির কারণটা উনি শেষ করে দিলেন, বললেন যে আমি বিক্রি করব না, কিন্তু আমার দোকানের একটা অংশে আমি এই সিগারেট বিক্রি করাটা আরেক ভাইকে দিয়ে দেব। মানে আরেক ভাই সিগারেট বিক্রি করবো, তাকে কি করলো? সহযোগিতা করলো। প্রিয় ভাই আমার, যে জিনিস হারাম, এই হারামের সাথে সহযোগিতা করাও হারাম। এই হারামের সাথে আপনি পান করেন না, কিন্তু তাকে ডাক দিয়ে হারামের মধ্যে লিপ্ত করাও হারাম। প্রিয় ভাই আমার, হারাম সংশ্লিষ্ট যত কাজ আছে সব কিছুতে আপনি যখন একসাথে করবেন তখন এগুলা সব হারাম। প্রিয় ভাই আমার, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ, যে ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ ও তার রাসূল, বাইয়াল খামরি, মদকে মানে নেশাদার দ্রব্যকে ক্রয় করা এবং বিক্রয় করা হারাম করেছেন। প্রিয় ভাই আমার, যতই এটার মধ্যে বরকত থাকুক না কেন, যতই এটার মধ্যে রহমত থাকুক না কেন, আমি এই রহমত আমার দরকার নাই। এটা হয়তো সার্বিক দিক দিয়ে হয়তো সামান্য সময়ের জন্য আমার সুখ বয়ে আনবে, কিন্তু এই হারামের টাকা আমার জীবনে বেশি সুখ দিবে না, জীবনে বেশি সুখ বয়ে আনবে না। এই হারামের টাকা একভাবে না একভাবে আমাদের কাছ থেকে চলে যাবে। এই হারামের টাকা কোনোদিন আমাদের সুখ বয়ে আনবে না। প্রিয় ভাই আমার, একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের সমাজে এটা এমন ভাবে ছড়িয়ে গেছে, আমাদের হুজুর মোল্লা মুন্সি, আমাদের কওমি অঙ্গনের হুজুররা বলে যে বিড়ি সিগারেট এগুলো হচ্ছে মাকরু। আরে ভাই, মাকরু হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে খারাপ। অর্থাৎ খারাপ জিনিস ইসলাম ধর্মের মধ্যে হালাল না হারাম? হারাম, সোজা কথা শেষ। হারাম এই জিনিস হালাল হয় কিভাবে? প্রিয় ভাই আমার, তো কিছু ভাই ওই তাদের বুজুর্গানের দিন ওইগুলা জর্দা, পানের সাথে জর্দা খায়, এই জর্দা খাওয়ার কারণে আর সিগারেটও বানানো হয় এইসব জর্দা জাতীয় বিভিন্ন তামাক এইসব প্রোডাক্ট দিয়ে সিগারেটকে প্রস্তুত করা হয়। তাই এই জন্য তাদের যে ছেলাফেলারা আছে, তাদের যে সার্কিটরা আছে, তারা কি করলো? তারা এটাকে মাকরু হিসাবে চালিয়ে দিল। ও ভাই, এটা তো মাকরু বুঝলাম, আচ্ছা এটা মাকরু আমি বুঝলাম, তা আপনি কি আপনার ছেলের সামনে কখনো, বা আপনি সিগারেট খান, আপনার ছেলে, ছোট্ট একটা ছেলেকে আপনি দেন না একটু খান? এটা যেন হারাম না, এটা এমন একটা জিনিস, আপনি এটাকে মহব্বত করতেছেন, এটাকে এত মহব্বত করতেছেন। ধরেন আপনি এই কি না কয়, আপনি বাজার থেকে 1 কেজি ফল ফ্রুট আনলেন, আনার পর আপনার সন্তান সাথে বসে আছে, আপনি খাইতেছেন, আপনার সন্তান চাচ্ছে আপনাকে দেওয়ার জন্য, আপনি কি আপনার সন্তানকে একটু দিবেন না? দিবেন। কিন্তু সিগারেট কেন দেন না? সিগারেট আপনার নাফসকেও বলে যে এটা দিও না, এটা হারাম। আপনার নাফস ওই সময় বলে যে এই জিনিসটা যে একটা নিকৃষ্ট জিনিস, এই জিনিসটা যে একটা নিকৃষ্ট, এটা আপনার নাফসও কাজ করে যে আমার সন্তানটা যেন কোনোদিনও সিগারেট না পান করে। আমি পান করি ঠিক আছে, আমি এই সিগারেট বা বিভিন্ন ধরনের নেশাদার জাতীয় দ্রব্য আমি খাই ঠিক আছে, কিন্তু আমার সন্তানটা যেন না খায়, এই ব্যাপারে আপনি অনেক সচেতন, কিন্তু আবার এটাকে আপনি মাকরু বলে খেতেছেন। ও ভাই, আপনি যেহেতু খেতেছেন, একদিন আপনার দেখায় আপনার সন্তানও খেয়ে নিবে। প্রিয় ভাই আমার, অর্থাৎ এই কাজ থেকে আমরা কি দূরে থাকতে পারবো না? ইনশাআল্লাহ। এটা হচ্ছে শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। তাইলে এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফাজতানিবুহু, তোমরা তা থেকে নিজেকে বিরত রাখো, তা থেকে তোমরা নিজেকে সেভ করো, তা থেকে তোমরা দূরে থাকো। প্রিয় ভাই আমার, আমি আরেকটি হাদিস বলবো, যেটা আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আফকারা কাসীরুহু ফাকলিলুহু হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমরা বলি যে আমাদের হুজুররা এই কথাটা বলে যে আমরা সিগারেট খাই, সিগারেটে আমাদের কোনো নেশা আসে না, সিগারেটে আমাদের কোনো নেশা আসে না, আমাদের মস্তিষ্ক কোনো বিকৃত হয় না, অতএব এটা হারাম নয়, এটা মাকরু। প্রিয় ভাই আমার, এই বলে চালিয়ে দেয়, কি বলে?
যে সিগারেট খেলে আমাদের নেশা হয় না, আমাদের মস্তিষ্ক বিকৃত হয় না, অতএব আমরা এই কাজ এটা আমরা করতে পারবো, এটা মাখরু, এটা আমরা খেতে পারবো, এটা আমাদের নেশা সৃষ্টি করে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই জিনিস নেশা সৃষ্টি করে সেটা হারাম, তাহলে এটা তো আমাদের নেশা সৃষ্টি করে না। ও ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথা নিবেন, আরেক কথা নিবেন না, তাহলে তো আপনি হচ্ছেন স্বার্থবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মা আসকারু কাসীরুহু, মা আসকারু কাসীরুহু, যে জিনিস বেশি খেলে নেশা সৃষ্টি হয়, যে জিনিস বেশি খেলে নিজের মস্তিষ্কের ক্ষতি হয়, এ ফাকলিলুহু হারামুন, তার অল্প হারাম। তার অল্প কি? তার অল্প হারাম। প্রিয় ভাই আমার, যেই জিনিস বেশি খেলে আপনার মস্তিষ্কের বিকৃতি ঘটবে, যেই জিনিস বেশি খেলে আপনার মস্তিষ্কের ত্রুটি হবে, তার অল্প হারাম। তাই তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যে বর্ণিত, তা থেকে আমরা বুঝতে পারি। তাহলে আমরা মনে করেন যে সিগারেট বা নেশাদার জাতীয় দ্রব্য, এটা যদি আমরা 1 কেজি পরিমাণ যদি একসাথে আপনার মুখে দেন, আপনার অবস্থাটা কি হবে একবার চিন্তা করেন। আপনি আধা কেজি পরিমাণ আপনার মুখে দেন, আপনার অবস্থাটা কি হবে আপনি বুঝেন। তাহলে আপনি বেশি খেলে যে জিনিসের ক্ষতি হয়, আপনার বিবেকের বিকৃতি ঘটে, আপনার শরীরের ক্ষতি হবে, তাহলে তার অল্প হারাম। ফাকলিলুহু হারামুন, তার অল্প হারাম। প্রিয় ভাই আমার, তাহলে আমরা এই বলে যুক্তি দেখাবো না যে এটা খেলে আমাদের নেশা সৃষ্টি হয় না, এটা খেলে আমাদের মস্তিষ্ক বিকৃত হয় না। এই কথা ভুয়া, এই কথা মানার কোনো দলিল নেই। প্রিয় ভাই আমার, তাহলে আমরা কি করব? আমরা এ থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই সিগারেট বা অন্যান্য যত নেশাদার দ্রব্য আছে, আপনি দেখবেন যেটা আমাদের সমাজে মানে মাকরু হিসাবে চলে, সবাই খায়, সবাই পান করে, বেশিরভাগ মানুষ, তার মধ্যে এটা হচ্ছে সিগারেট। সিগারেটের দিকে আমি কি জন্য বেশি ফোকাস দিলাম? এই জন্য বেশি ফোকাস দিলাম যে এটা সমাজে রন্ধে রন্ধে এটা ছড়িয়ে পড়েছে। জর্দা, সিগারেট, এগুলা, তামাক, গুল, এগুলা বেশি রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। প্রিয় ভাই আমার, এটাকে আমরা মানে মাখরু বলে আমরা চালিয়ে দিতেছি। আমাদের এক ভাইয়ের সাথে আমার তর্ক লাগছে, যে আমার ভাই বলল, এক ভাই আর কি, যে উনি বলল যে এটা আমাদের ওলামায়ে কেরাম, কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম, বিভিন্ন ওলামায়ে কেরাম বলতেছে মাখরু। এখন তুমি এটাকে হারাম বলো কিভাবে? তার সাথে আমার কোনো আর কথা আছে? আলেমদের কথা বলতেছে। তো এই আলেমদের অবস্থা কাল কিয়ামতের মাঠে কি হবে? যে সে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা নিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিনিস নেশা সৃষ্টি করে তা হারাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের কথাটা নিল না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বলল, মা আসকারু কাসীরুহু, যে জিনিস বেশি খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটে, তা ফাকলিলুহু হারামুন, তার অল্প হারাম। এই জিনিসটা সে কেন নিল না? প্রিয় ভাই আমার, এই যে নেশাদার দ্রব্যগুলো, এগুলো যে হারাম, এটার গায়ের মধ্যে লেখা আছে। এটার গায়ের মধ্যে লেখা আছে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ। ও ভাই, এমন কোন জিনিস আছে যে প্রোডাক্টের গায়ের মধ্যে লেখা আছে এটা খেলে ক্ষতি হয়, এটা খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটে, এটা খেলে মৃত্যু ঘটে, এরপর আপনি এটা খান, আবার আপনি বলেন মাকরু? ধিক্কার আপনাকে, ধিক্কার আপনাকে। আমি আপনাকে ধিক্কার দিচ্ছি। কেন? আপনি এটাকে, এই হারাম জিনিসটাকে আপনি মাকরু বলে আপনি আজকে মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে দিতেছেন। আজকে এইভাবে মানুষ এটাকে পান করতেছে। শুনেন, এটার পরিণতি কি? এই জিনিসের পরিণতি কি আমি আপনাদের সামনে হাদিস দিয়ে বলবো। এই জিনিসের পরিণতি কি? এই জিনিস খেলে আপনাদের স্থান কোথায়? আমি শুধু হাদিস দিয়ে বলবো। হাদিসটি শুনুন। হাদিসটি হচ্ছে কি, যে عن أبي درداء عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل جنة مدمن خمر, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কি, লা ইয়াদখুলু জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যে মুদমিনু খামরি, যে নেশাদার দ্রব্য পান করে, খায়, ভক্ষণ করে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ
করবে না। প্রিয় ভাই আমার, আপনি এই নেশাদার দ্রব্য খেয়ে নিজেকে বড়াই করার কিছু নাই, কিছু নাই ভাই। এগুলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেন, এগুলা থেকে নিজেকে সেভ করার চেষ্টা করেন, এগুলা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করেন। এসব নেশাদার দ্রব্য দ্বারা আজকে সমাজ শেষ হয়ে গিয়েছে, আজকে সমাজ থেকে বরকত উঠে গিয়েছে, আজকে সমাজ থেকে রহমত উঠে গিয়েছে, মানুষ মানুষের প্রতি দয়া উঠে গিয়েছে। তাই আমরা এই নেশাদার দ্রব্য এগুলা থেকে নিজেকে বিরত রাখবো ইনশাআল্লাহ।